যেতে পারে? দিব না? তুই আমাকে কত কিছু দিচ্ছিস, তুই আমাকে ভালোবাসিস, তুই আমাকে সময় দিস, তুই আমার জন্য খাবার আনিস, তোর বাসায় যদি বরপক্ষ আসে ওদেরকে চারাই দিস, মুখ দেখে যে টাকা দিয়ে যায় ওটা তো আমাকে দিয়ে দিস। আমি বললাম আমার একটু কিছু দেওয়া। থ্যাংক ইউ। নে এটা নে, এখানে 20,000 টাকা আছে। এতগুলো টাকা? ওরে রে, আজকে তো তুই তো অনেক বড় লোক পাত্র ছিঁড়ে আসছিস তাহলে আমার জন্য। লাস্ট ওয়ার্নিং দিয়ে দিছে যে এবার যাই হোক, কানা হোক লুলা হোক, হোয়াট এভার, আমাকে কথা করা তাড়াতাড়ি করতে হবে। তুই টেনশন নিস না, দেখি আমি তো আমার মতো করে চেষ্টা করতেছি, বুঝছিস না? আমি তো তোমার কাছে বাবা কোনো টাকা পাবো না। তুমি কি ভাবছো আমি তোমাদের খবর রাখি না? ফোনের মধ্যে কারে বলতেছিলা 5,000 টাকার কথা? বেতন যা পাইছি সবই তো পাঠাই দিছি, আমার দ্বারা তো 1 টাকাও রাখি নাই। তোমরা যদি কও আরো 5,000 টাকা লাগবে, আমি টাকা কোথা দিয়ে পাবো? বাজার কথায় কথায় ইমোশনাল হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামি, আরে তুই কেমন আছো? ভালো আছি, আয় ভিতরে আয়। আচ্ছা আরাম। ওয়ালাইকুম সালাম বাবা, আসো। দাঁড়া আসছো কেন? আমার প্রেসার মেশিনটা নিয়ে এসো, যাও। মামা, তো চিন্তার কিছু নাই তো। শোনেন, আমি কিন্তু আসলে এখানে আপনার প্রেশার বাড়াতে আজকে আসিনি, তাই না? আমি আসছি, আনিকা আমাকে বিয়ে করবে তো, উনি আসছে। হানিকা, তুই তোর সিদ্ধান্ত নে, তবে আমি এই ছেলের আমার অফিসে চাকরি দিতে পারবো না। আরে তুমি এমন করতেছো কেন? খারাপ কি? কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না বাবা। তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছ, সৎ পথে কামাই করবা, এটাই তো বড় কথা। কেমন লাগছে? আরে বাবা, এবার না রেখে তুই একটু ঘুমটাটা সরাবি প্লিজ। এখন যদি নতুন বউ, অদ্ভুত সুন্দর লাগছে তোকে। থ্যাংক ইউ। এই দেখি, এই কি ব্যাপার, তুই কান্না লুকাচ্ছিস? হ্যাঁ, টাকা কাঁদতেছিস কেন তুই? কিছু কিছু কান্না দুঃখের কান্না না, অনেক সময় অতি সুখে মানুষ কান্না করে, এই কান্না কষ্টের না। আমি সব সময় এই দিনটার কথা চিন্তা করতাম, এই দিনটার জন্য ওয়েট করতাম। ফাইনালি আজকে আমরা এখানে। তোকে খুব ভালোবাসি জানিস। পাঞ্জাবিটা পরিস নাই কেন? রেডি হস নি কেন? আমি একটু ঘুমাই গেছিলাম। যা তাড়াতাড়ি রেডি হ, মামা কাজে আনতে গেছে। গেল গেল আনিকা, কি? মারে সর্বনাশ হয়ে গেল, ওই ছেলে তো পালাইছে। আমার জীবনটাই বড় অদ্ভুত, একজনের মুখে হাসি নিভিয়ে দিয়ে এসে আরেকজনের মুখে হাসি ফোটায়। তুমি এখানে কেন এসেছো? এই বাড়িতে কি চাও তুমি? বাবা আসবে তো, আজকেও আমাদের গেস্ট, অসুবিধা নেই। সময়ের কি নির্মম পরিহাস দেখ। সেদিন ইচ্ছা করে আমি তোর কাছ থেকে পালাই গেলাম, আর আজকে খুব ইচ্ছা করতেছে তোকে একবার জড়ায় ধরি। আমি না কখনো কল্পনাতেও ভাবিনি তোর পাশে আমি ছাড়া অন্য কেউ বসবে। ব্যক্তিগত সম্পত্তি ভেবেছিলাম,
হেই ব্রাদার, তুমি এখানে? ভাই আপনাকে বলছিলাম না মুখ দেখতে যাবো, মুখ দেখতে এসে নিজে বিমুখ পেয়ে গেছে। গুড লাগছে। বুঝতে পারছি, তোমার বিয়ের দাওয়াত আমার খাওয়া হবে। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সবাইকে একটা অদ্ভুত মানুষের সাথে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, অদ্ভুতই বটে, কারণ একটি বৃদ্ধ ব্যাংকের দারোয়ান যখন তার মেয়ের বিয়ের জন্য ছুটি পায় না, গ্রামের অসহায় মেয়েটা যখন তার বাবার জন্য প্রতীক্ষায় বসে থাকে, এই মানুষটা ওই বৃদ্ধ লোকের ডিউটি ড্রেস পরে ডিউটি করে থাকে। তার মুখে হাসি ফোটে। চুবারো, বলতে দাও আমাকে। আজ আমাদের শহরে যখন সবাই তাদের জীবন নিয়ে ব্যস্ত, তাদের যান বাঁচাতে ব্যস্ত, তখন এই লোকটা তার নিজের জীবনের পরোয়া না করে আমাকে ছিনতাইকারীর হাত থেকে বাঁচায়। আঙ্কেল, আপনার মেয়েদের জন্য বা আনিকাদের মতো মেয়েদের জন্য এই শহরে অনেক ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার আপনি পাবেন। মনুষ্যত্ব সেটা পাবেন না, এটা এই ছেলেটার মধ্যে আছে। আঙ্কেল, ওর একটা চাকরি নাই, ওর কোনো সামাজিক মর্যাদা নাই, এটাই তো ওর অক্ষমতা। আর যদি তাই হয়ে থাকে তাহলে আজ থেকে ও আমার ব্যবসায়িক পার্টনার। এখন অনেক বেশি হয়ে যাচ্ছে ভাই, প্লিজ বলতে দাও। না ভাই প্লিজ, আমি চলে যাই। বলতে দাও। এখন বলেন আঙ্কেল, দিবেন আপনার মেয়ের হাত ওর হাতে? আনিকা, আমার মনে হয় তোমার মুখ দেখার টাকা কিছুটা কম আছে। আরাফ তোমাকে শুধু আসলটা দিয়েছে, ওটা দেয়। আর আমি না হয় বাকি 2,500 টাকা দিয়ে বরাবর 70 করে দিলাম।